অনেকে কথা উঠিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই, নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা চাই। আমরা এইসব বিভাজনের রাজনীতি চাই না। আমরা বলবো যে বাংলাদেশে 18 কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই ভারত থেকে আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, আর ভারত নগ্নভাবে সেটাকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। ওসমান হাদি আজকে ঢাকা এয়ারপোর্টে বিদেশ থেকে অবতরণ করবেন। ওনার লাশ 6টায় আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় সদস্য সচিব এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে আখতার হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ এয়ারপোর্টে লাশ রিসিভ করার জন্য গিয়েছেন। গতকালকে আমরা শাহবাগে অবস্থান করেছিলাম, কিন্তু আমরা যখন দেখেছি আমরা দিল্লির বিরুদ্ধে দাঁড়াচ্ছি, কারণ এই দিল্লি গত 53 বছরে আমাদের নদীগুলোকে শুকিয়ে দিয়েছিল, যেই নদীগুলোর মধ্য দিয়ে আমার কিষাণ ভাইয়েরা প্রতিনিয়ত জীবিকা আহরণের মধ্যে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় দেখেছিলেন। গত 53 বছরে এখানে আমরা দেখেছিলাম কাঁটাতারের বেড়াটা আবদ্ধ করে আমার বোন ফেলানির লাশ ফেলানো হয়েছিল। প্রতিনিয়ত প্রতি মাসেই আমাদের বাংলাদেশি নাগরিকদের তারা ধরে নিয়ে গোলের মুখে অস্ত্রের তাক করে প্রতিনিয়ত তারা লাশের বন্যা আমাদেরকে উপহার দিচ্ছে। আমরা আরো দেখতে পেয়েছিলাম তাদেরই একটি দাবিদার গোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগ ট্রানজিটের মতন একটি হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের যে সার্বভৌমত্ব অখণ্ডতা তা ভারতের হাতে তুলে দিয়েছিল। কিন্তু আমরা যেভাবে হলো দিল্লির বিরুদ্ধে এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান বিপ্লবে অংশগ্রহণ করেছি, তেমনি ভাবে আমাদেরকে পিঙ্গির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমাদেরকে ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু 71-এ একটি লড়াই করেছিলাম। এই 71-এর লড়াইটি ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লড়াই। 71-এর লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আমরা যদি 71-এর লড়াইকে ভুলে গিয়ে 24-এ পথ চলি, তাহলে আমাদের বাংলাদেশ ইতিহাস থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার অনেকে প্রচেষ্টা চালাবে। এই জন্য আমরা বলি, আমাদের পূর্বপুরুষরা যে লড়াইটা করেছিলেন 47 সালে স্বাধীন মুক্তির পথ দেখিয়েছিলেন, 71 শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, 24-এ সেই স্বাধীনতাকে আমরা উদ্ধার করেছিলাম, রক্ষা করেছিলাম। এই স্বাধীনতাকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা নিয়ে যেতে চাই। এটা জাতীয় নাগরিক পার্টির রাজনীতি এবং এই স্পষ্ট বক্তব্য আমরা 18 কোটি মানুষের কাছে রাখতে চাই। অনেকে কথা উঠিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই, নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা চাই। আমরা এইসব বিভাজনের রাজনীতি চাই না। আমরা বলবো যে বাংলাদেশে 18 কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই জন্য যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয়, আমাদের যারা আলেম ভাইয়েরা, তরুণ সমাজ, মায়েরা, বোনেরা যারা এখনো বাসায় আছেন, শান্তিপূর্ণভাবে বাংলাদেশের রাজপথে অবস্থান নিন। কারণ ভারত থেকে আওয়ামী লীগ, শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, আর ভারত নগ্নভাবে সেটাকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় এম্বাসি ভাঙচুর করতে চাই না। যারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। যারা এখানে সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপর হামলা করতে চায়, যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন।